আল্লাহ বলেন, এ বাংলাদেশের মুসলমান, মাত্র 9 মাসের সংগ্রামে স্বাধীনতার নিয়ামত পেয়েছ, বিজয়ের নিয়ামত পেয়েছ, তোমরা পাও না। আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। বিশ্বের অনেক জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য, বিজয়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে, তাদের কপালে বিজয় জুটে নাই। সামান্য দিনের সংগ্রামে এত বড় বিশাল হানাদার বাহিনীকে তোমরা পরাস্ত করে বিজয় নিয়ামত পেয়েছ না রে না, এটা তোমরা পাও না। আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। কোরআনে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় না করো রে, আমি আল্লাহ নিয়ামত তো রাখবো না, এবং নিয়ামত যা ছিল সেটাও আমি চিনিয়ে নিয়ে নিব। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ডাক দেয়া কয়ে, বিশ্বের মুসলমান, না না না, গোটা বিশ্বের সকল কোরআনের শত্রুরা, ইসলামের দুশমনেরা মিলে যদি ষড়যন্ত্র করে রে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ কয় আমার জাতের কসম, না না, কোরআনের লাইটকে অফ করতে পারবে না। যারা অফ করতে যাবে তাদের পরিণতি হবে নমরুদের মতো, তাদের ভয়াবহ পরিণতি হবে রে। না না, কারণ কোরআনের লাইটের জিম্মাদার স্বয়ংকে। চিরাগেরা কে ইজ্জত বর ফরোজাদ, চিরাগেরা কে ইজ্জত বর ফরোজাদ, হারা কসদম জানাদিরি শাসে বসুজা। আল্লাহর দেওয়া লাইটকে জ্বালাইতে গেলে মুখ থাকবো না, বলবো কথা কয়। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियादी अरे साक़ी कौसर सुन अल्लाह सरकारे दुआ এই সকল কোরআনের মাদ্রাসার ভিত্তি রাখছেন। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, কেউ ষড়যন্ত্র করে এই মাদ্রাসাগুলোকে অফ করে দিতে পারে? ভিত্তিটা নরম না শক্ত? আর জানেন, প্রত্যেকটা কোরআনের প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক দেওবন্দ মাদ্রাসার সাথে, দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সাথে, আর রওজায়ে পাকের সম্পর্ক আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियादी तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदा दिहाई इल्म हुनर का गेवारा, तारीख से पारा है, हर फो निहायक शोला है, हर शर्वाया में नारा यशकुरिन नास लम यशकुरिल्लाह औ कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। बारकल्लाहु लना व
في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. ঐতিহ্যবাহী নোয়াগাঁও রাজু খার বাড়ি যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 15তম তাফসীরুল কোরআন মাহফিল শেষ দিনের সম্মানিত সভাপতি হাফেজ কারি আব্দুল্লাহ সাহেব, জনাব রফিকুল ইসলাম খান সাহেব, হযরত উলামা ইকরাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গত 2 দিনের মতো আজকের শেষ দিন কোরআনুল কারীমে ছাত্র বনার জন্য, তাফসীরুল কোরআনের বরকত নেওয়ার জন্য আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার দিদি সন্তান মুফতি মারুফ খান জাহেদি সাহেব, তার শুকরগুজার আমি, সারাক্ষণ যোগাযোগ মেনটেন করেছেন। তাই আল্লাহ তাআলা আমাকেও সময় মতো পৌঁছে দিয়েছেন। যদিও কয়েকদিন যাবৎ খুব ঠান্ডা লাগা আওয়াজ হয়তো আপনারা অনুভব করতেছেন, তারপরেও যেহেতু ওয়াদা দেওয়া, তাই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কোরআনুল কারীমের সূরা আল হজ এর 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। তাফসীরুল কোরআন মাহফিল আদার্স কোনো আলোচনার সম্ভাবনা নেই। তাফসীর মাহফিল হলো একটা টপিক নিয়ে, একটা বিষয় নিয়ে সেই বিষয়ের উপরে কথা বলা, এটাই হলো তাফসীরের তাকাজা। তাই আমি বিষয়টা নিজের থেকে নির্ধারণ করেছি, কর্তৃপক্ষ আমাকে কোনো বিষয় নির্ধারণ করে দেন নাই। বিজয়ের মাস, ডিসেম্বর মাস, কথা বলেন ঠিক কিনা? 5ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। যদিও এখন নতুন করে আমরা আরেকটা বিজয় দিবস পেয়েছি। আগের বিজয় দিবস তো আছেই, আমরা পাকিস্তান থেকে আমাদের এই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামে স্বাধীন করেছি। এরপরে অনেক চড়াই উতরায়ের পর বহুদিন পর আমরা আবার আমাদের স্বাধীনতা পেয়েছি। স্বাধীন হলেও আমরা পরাধীন ছিলাম।
শোষণ, শাসন, জুলুম, নির্যাতন তার কোনো ইয়ত্তা ছিল, কমতি ছিল না। আর এই জুলুমের কারণে, নির্যাতনের কারণে, মাজলুমদের বদদুআয় এই বহুদিনের একদলীয় শাসন আমাদের থেকে বিদায় নিয়েছে। আজকে আপনারা একটু জোরে জি বলতে পারতেছেন, একটু জোরে আল্লাহু আকবার বলতে পারতেছেন, একটু জোরে আপনারা মোবাইলটা কার, এই মোবাইলটা এখানে কারকে দিয়েছে একটু বন্ধ করতে হবে। একটু স্বাধীনভাবে আমরা একটু কথা বলার সুযোগ পাচ্ছি। এমন একটা দিন আমাদের মাঝে অতিবাহিত হয়েছে, মাহফিলের পারমিশনের জন্য 1 মাস থানায় দৌড়াইতে, অথচ এটা একটা মুসলিম কান্ট্রি, কোরআনের কথা হবে, সেখানে পারমিশনের জন্য আমাদের থানায় ঘুরতে হতো। কোথাও কোনো গানের আসর হলে কোনো পারমিশনের দরকারই হতো না। অফিসের মধ্যে সুরমা কালারের বান্ডিল বিনিময় হতো, বা রাত্রির ভিতরেই পারমিশন আর অনুমতি পেয়ে যেত। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এই জাতীয় অন্ধকার থেকে আমাদেরকে বের করে আলোর মধ্যে নিয়ে আসছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। এবার তোমার ভিতরের সাউন্ড বাড়া, বাইরে অনেক জোরে যাচ্ছে, ভিতরের সাউন্ড কম। আগের মাইক না গত বছরে? গত বছর মাইক তো অনেক সুন্দর সার্ভিস দিচ্ছে, সে আমি কোট্টাপাড়া মোড়ের থেকে আওয়াজ শুনছি। আর এই বছরের মাইক তো আপনার গেটে ঢোকার সময় আমাকে ওরা কি বল, ওরা কি প্রণতা করে, ছোট মানুষ তা এই যে আল্লাহ, এই যে এখন বাড়ছে না আগের থেকে। এটা চিন্তা করছে হ্যাঁ সব সাউন্ড দিয়ে দিলে পরের মাহফিলগুলো কেমনে চালানো, বুঝেন? তোমার বকশিস দিতে বলবো, তুমি সুন্দর করে সাউন্ড মাশা ইকো তো দেওয়া নাই, ইকো দিলে তো প্রতিধ্বনি হতে, ইকো তো মাশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যাই হোক, ভূমিকায় সময় নেওয়ার সুযোগ নাই, তাই এই স্বাধীনতা সম্পর্কে কিছু বলবো আপনাদেরকে। কারণ আমরা মনে করি কোরআন সুন্নাতের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস, এগুলো মনে হয় কোরআনে নাই, এগুলো মানুষের নাই। এমন কোনো জিনিস নাই যার আলোচনা কোরআনে নাই। সুবহানাল্লাহ। সব কিছুর আলোচনা আল্লাহ কোরআনে করেন। তাই তো কোরআন কমপ্লিটলি জীবন বিধান। যদি সব কিছু না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হবে কেন? মাতৃভাষা সম্পর্কে কোরআনে আলোচনা আছে। সুবহানাল্লাহ। সূরা আর-রূম আয়াত নাম্বার 22, ওখানে মাতৃভাষা নিয়ে আল্লাহ আলোচনা করছেন। আর বিজয় দিবস নিয়ে আল্লাহ আলোচনা করছেন সূরা আল-হাজ আয়াত নাম্বার 41। আমি রেফারেন্সটা এই জন্য বলে দিচ্ছি, যারা একটু বাংলা পড়েন আপনারা ওখানে মিলাই নিতে পারবেন, সুবিধা সেই জন্য। আর এখন তো আধুনিক বেরোয়েছে, এখন ওই যে ফাল্গুন মাসের কিচ্ছা মাঘ মাসে, মাঘ মাসের কিচ্ছা যায় বৈশাখ মাসে, এগুলো এখন চলবে না। এগুলো মানুষ এখন অনেক স্টাডি করে, অনেক কিছু বোঝার চেষ্টা করে। তো আসুন, এই যে বিজয়, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। কোন মানুষ তার বাহুবলে, গায়ের জোরে বিজয় অর্জন করতে পারে না। যেমন আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল, নমুনা মেসাল পেশ করি। মক্কার কাফেররা 1000 কাফের আবু জাহিল্লার নেতৃত্বে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এরা বদরের প্রান্তে উপস্থিত হয়েছে, তাই না? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। সে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 300। তাদের কোনো অস্ত্র নাই, শক্তি নাই, বাহন নাই, কিচ্ছু নাই। সেই মদিনা থেকে 150 কিলোমিটার পায়ে হাইটা বদরের যুদ্ধে আসছে। আর আসতে সুবহানাল্লাহ। আগে তো সৌদি সরকার এখানে আসতে দিত না, হাজিদেরকে সীমিত জায়গাতে বন্দি করে রাখবে। এখন গোটা মক্কা মদিনায় আপনি ভ্রমণ করতে পারবেন। কারণ এই যে আরেক শয়তান, এই বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ লাগায় আর যুদ্ধের মধ্যে পয়সা খরচ করে এখন এমটি পকেট, কথা কয় না।
এখন তার পকেট ভারী করার জন্য এগুলো টুরিস্টের জন্য খুলে দিয়েছে। তারপরে আমাদের জন্য অনেক কিছু দেখার সুযোগ হয়ে গেছে। এতটুকুন জায়গা পায়ে হেঁটে যাওয়া, যেমন এখান থেকে আপনাদের নোয়াগাঁও থেকে ঢাকা, এটা কি সাধারণ কথা বলে? সাহাবায়ে কেরাম পেটে নাই ভাত, ক্ষুধার্ত, শরীর হয়ে গেছে দুর্বল, মদিনার আবহাওয়া মুআফিক হয় নাই, সেজন্য জীর্ণ শীর্ণ হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহর অর্ডার হলো উত্তরের প্রান্তে উপস্থিত হতে হবে। আবু জাহেলের নেতৃত্বে একদল 1000 সশস্ত্র যোদ্ধা আসতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিজয়ের জন্য দোয়া করছেন কে? আল্লাহর হাবিব দোয়া করছেন কে? আল্লাহর হাবিব হাত মোবারক তুলে আল্লাহর কাছে, আল্লাহ, এই যুদ্ধের মধ্যে যদি আমাদের পরাজয় হয়ে যায়, আমরা যদি পরাজিত হয়ে যাই, আল্লাহ, পৃথিবীর মধ্যে কেউ তোমার নাম স্মরণ করার থাকবে না। এ মালিক, যদি ইসলামকে তুমি বিজয় করতে চাও, পৃথিবীর জমিনে যদি তোমার নামটা টিকে রাখতে চাও, তাইলে আসমান থেকে তোমার কাছে আমরা সাহায্য চাই। কে হাত তুলছেন? আল্লাহর নবীদের হাত কি ফেরত আসে? আবার সেই পবিত্র মদিনার মধ্যে সেই পবিত্র জায়গাতে হাত তুলছেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে হাত তুলে আমিন আমিন বলছেন, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিসে আসে, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, হাত মোবারক এমন ভাবে উঠাইছেন যে বগল মোবারক দেখা যায়। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আল্লাহর পয়গম্বরের হাতই ধরে বলেন, পয়গম্বর, আমার মনে কয় রে, আল্লাহ আপনার হাতকে কবুল করে নিয়েছে। হাত নামান, আপনি হাত নামান। এমনি জিবরাইল আমিন টাটকা আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে আর বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনার হাত আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। আপনি যুদ্ধের ময়দানে নামেন, প্রথম পর্যায়ে আল্লাহ 1000 ফেরেশতা দিয়েছেন, দ্বিতীয় পর্যায়ে 3000, তৃতীয় পর্যায়ে 5000। 1000 সশস্ত্র যোদ্ধার মোকাবেলায় 313 জন। তাও এরা হলো নিরস্ত্র, এরা হলো সশস্ত্র। বুঝছেন? সাহাবায়ে কেরাম কি নিরস্ত্র, কোন অস্ত্র নাই। অস্ত্র কি জানেন? খেজুরের ঢাল। সুবহানাল্লাহ বলেন। আপনাদের নোয়াগাঁও খেজুরের ডাল দিয়া যদি 22 বছর পোশাক কাটবো, সারা জিন্দেগি পোষাইলে কাটবো, কিন্তু সেই খেজুর ঢাল দিয়ে সাহাবায়ে কেরাম যখন কাফেরদের গলার মধ্যে আঘাত করত, তলোয়ারের চাইতে আরো দ্রুত গতিতে তাদের মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কার অর্ডারে? টোটাল বিজয়টা মুসলমানদের পক্ষে চলে আসলো। এই কাফেরের বড় বড় লিডার গুলো বিনা হিসাবে জাহান্নামে গেল। কথা কয় না? এটার হিসাব নিকাশ নিয়ে সময় নষ্ট হয়ে গেল আছে। এই জন্য বিনা হিসাবে আল্লাহ বড় বড় লিডার গুলোরে জাহান্নামে পাঠায় দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আপনাদেরকে বলে রাখি, যেই জাতি ইতিহাস ভুলে যায়, কপাল পোড়া। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, এদের মতো কপাল পোড়া পৃথিবীর মধ্যে কেউ নেই। বদরের যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় লিডার ছিল, চিফ কমান্ডার, কমান্ডার ইন চিফ যাকে বলা হয়, সেনাবাহিনী প্রধান। এটা হলো মিস্টার আবু জাহেল। কে? মিস্টার আবু জাহেল। এই মিস্টার আবু জাহেলকে আল্লাহ হত্যা করাইছে দুইটা নাবালেগ সন্তান দিয়া। বুঝছেন? কিন্তু ইতিহাস আপনারা বুঝেন, দুইটা নাবালেগ সন্তান, দুই ভাই, মুআদ আর মুআওয়াদ।
বুখারী শরীফের কথা। এত বুখারী শরীফ না কইলেও একদল যে বুখারীতে নাই, মানি না। আপনাদের এই এলাকায় আসে না এই দলটা, এখনো ঢাকাতে আছে। এরা বাংলা বুখারী বগলে লয়া লিয়া ঘুরে, নিজেদেরকে আহলে হাদিস করে, কথা বলে না, অথচ হাদিসের হাওয়া জানে না। বাংলা বুখারী লয়া লিয়া ঘুরে আর কয় আমি আহলে হাদিস, কথা বলে না। আর মারুফ জাহিদ হিসাবের মতো, সাজেদ শাহ হুজুরের মতো, মুবারকুল্লাহ শাহ হুজুরের মতো বড় বড় হুজুর বলে কিচ্ছু জানে না, কথা কয় না। এই জানে যে নিজের বেশি জানে হইল আস্থা শয়তান। যেমন শয়তান না নিজের বেশি পণ্ডিত মনে করছে, এই পণ্ডিত মনে করার কারণে আল্লাহ ঘাড়ে ধরে রাখো, জান্নাত থেকে বেরো, ফাখরুজ মিনা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ। খবিশ কোথাকার, আমার সামনে তুই যুক্তি বেশ পণ্ডিতি কর, অতি পণ্ডিতে বেশি পণ্ডিতের বেশি চালাকি গলায় ধরি, কথা কান। বুখারী শরীফের হাদিস। দুই ভাই মার কাছে বলল, মা শুনছি বদরের যুদ্ধে আজকে বড় লিডারটাই, কাফেরদের বড় সর্দারটা আইব, মা তুমি একটু দোয়া দিবা। আমরা দুই ভাই নিয়ত করছি হেরে শেষ না করা পর্যন্ত তোমার কুলে আসবো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা ও তো ওই জাতীয় মা, মা মাথায় হাত দিয়া কয়, বাবা আমিও যদি শহীদের মা হইতে পারি আমার কবে। আপনারা বিশ্বাস করবেন না, গত সংগ্রামে, গত যে নতুন স্বাধীনতার সংগ্রামে আমরা মিলাইছি হাদিসের অনেকগুলো বদরের যুদ্ধের সাথে মিলে গেছে। দেখছেন না, নিজের সন্তানের পিঠে হাত বোলায় কয়, যা দেশের জন্য তুই যদি শাহাদত বরণ করতে পারস আমি আনন্দিত। কি পর্যায়ে গেছিল আপনি চিন্তা করছিলাম, মা তার সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে বের করে দিয়ে দে, যা তাও দেশের মানুষ মুক্তি পা। বুঝেন, কিন্তু আমি কোনো পক্ষে বিপক্ষে বলতেছি না, বাস্তবতা অনুধাবন কর। কেউ যদি অন্য পক্ষের থাকেন, আই এম সরি, আমার মাফ করে দিন, আমি যাতে বক্তব্য দিই না, কিন্তু বাস্তবতার আলোকে কথা বলতেছি। আপনি দেখেন এরপরে কি হলো, মা তাদের পিঠে হাত বোলাইয়া দিয়ে দিয়ে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে দুইটা পিচ্ছি এদেশে, চাচা বড় শয়তানটা কই, সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, প্রথমে দুইটা পিচ্চিকে দেখার পর আমার মনে হয়েছিল এরা আমার খেদমতে আসছে, এরা মনে হয় বেঘাতে, কিন্তু না না, এদের টার্গেট দেখলাম, এরা টার্গেট নিয়ে আসছে, বড় নিয়ে আসছে। আমি অবাক হয়ে গেলাম, কই কি রে, আমরাও সাহস করতে পারি নাই, দুইটা পিচ্ছি যে সাহস করছে। আব্দুর রহমান ইবনে আউফ ফি রিওয়ায়াতিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কিছুক্ষণ পর ময়দানের মধ্যে দেখা যায় আবু জাহেল দুশমনদেরকে, সৈনিকদেরকে কাতার ভূমি। আমি তখন দুই ভাইকে বললাম, তোমাদের টার্গেট পুরি যে দেখা যায়। তিনি বলেন, আল্লাহর কসম, আমি অবাক হয়ে গেলাম, ইশারা করতে দেরি হয়, দুইটা ভাই আবু জাহেলের উপর বাস পাখির মতো ঝাঁপিয়ে পড়তে দেরি হয় না। আমার চোখের সামনে দুইটা ভাই বাস পাখির মতো মনে হয় যদি ছো মেরে ফালাই দিছে। এই দুই পিচ্চির মনে এত বড় সাহস কে দিল? একটু জোরে বলতে হবে, কে শক্তি দিছে? কে ফালাই দিয়া দুইটা ভাই সিনার উপর ওইটা বসছে। আল্লাহু আকবার। সিনার উপরে ওইটা বসার পরে আবু জাহেল জিজ্ঞাসা করে, তোরা কি আনসার না মুহাজির? তখন কয় আমরা আনসার। ফালাউ কাতালানি গায়রু আক্কা, হায় রে কপাল,
আনসারীরা সাধারণত কৃষি কাজ করে। এই জন্য আবু জাহিল্লা আফসোস করে কয়, হায়রে শেষ নিঃশ্বাসটা বোধ কৃষকের পোলাপাইনার হাতে আমার দ্বিতীয়। আমার জাতি ভাইরা যদি আমারে কাটতো, হত্যা করতো, তাও মনটার একটু বুঝ দিতে পারতাম। কৃষকের পোলাপাইনরে দিয়া আমারে গলার মধ্যে তলোয়ার চালাইছে। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ পাক কি বড় বড় সাহাবায়ে কেরামদেরকে দিয়া মারাইতে পারত না? জবাই করতে পারতেন না? দুইটা পিচ্চিরে পাঠাইছেন কে? যে যত বড় দুশমন হয়, যত বড় পাওয়ারফুল হয়, তাকে আল্লাহ তত ছোট জিনিস দিয়ে শেষ করে। যেমন আমার অনেক বয়ানে আছে, আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, এটা কি লোকাল হারামজাদা না আন্তর্জাতিক হারামজাদা? এটা কি শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল না, গোটা বিশ্বের? বলেন বলেন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট ছিল। এরে আল্লাহ মারাইছে প্রতিবন্ধী মশা দিয়ে, ঠিক না? যে মশা বিশ্বরোড যাওয়ার পথে, সরাল যাওয়ার পথে সিএনজি অ্যাক্সিডেন্ট করে তার হাতও নাই পাও নাই, সেবারে ক্যারেজ দিয়ে চলে। এইরকম এক প্রতিবন্ধী মশা দিয়া আল্লাহ নমরুদ দ্বারে নাকে দিয়ে ভিতরে ঢুকাই দিছে। ভিতরে ঢুকে হাত নাই পাওয়া নাই, মুক্ত আছে, কথা কয় না। এই মুখ দিয়া সিরিজ ঢুকায় আর কামড়ায়, কই মগজে। আল্লাহু আকবার। এখন নমরুদ্দার নিজের হাতে থাফরায়, কামড় বন্ধ হয় না। লোক রাখছে একটা খাট্টা খাট্টা নজওয়ান, জিগাই স্যার আমার চাকরি কর, শুধু জুতা দিয়ে বেরিয়ে, কথা কয় না। চাকরি কি? আমার মাথার মধ্যে জুতা দিয়ে পিটাই, তোর বেতনও দিব বেশি, বোনাসও দিব, 3 বেলা খানা আছে, আর বাইরে গিয়ে যদি খানা বেশি লাগে আর এক খানা বাড়াই, কথা কয় না। এই লোক রাখছে জুতা দিয়া পিটানোর জন্য। ওই বেটা জুতা দিয়া পিটাই, নমরুদ একদিন বেটারে দিছে বেতন দিয়ে আমি থাকা খাওয়া আমার, বোনাস আমার, তোর যদি খাওয়া বেশি লাগে আরো 2 বেলা খানা বাড়াই দেবো, আসতে পিটাস কাজ জোরে দিতে দিস না। আপনি দেখছেন নি কারবারটা? এই জুতার সিস্টেমটা করছে কে? অথচ গোটা বিশ্বের বাদশা, সাধারণ কথা না। হফতে আকলিম কা খজানা আজ হে জিনকে সাথ গৌর মে जाएंगे कल वो पाबरहाना खाली हाथ। আজকে মিয়া বড় বড় কথা নিয়ে কবি কি কই জানেন? তুমি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো, তুমি রাশিয়ার প্রেসিডেন্ট হতে পারো, তুমি চায়নার প্রেসিডেন্ট হতে পারো, ঠিক ওই মরার সময় সব খুলিনা ল্যাংটা করায়া তোমার বিদায় দিবে। कैसे कैसे ताजदारा बादशाह चल से ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। কত বড় বড় অট্টালিকা ছিল, আলিশান ডুপ্লেক্স বাড়ি, এই রে বলা হয় যে স্বর্ণ দিয়ে সাজানো ছিল, ঠিক না? কত বড় বড় রাজা বাদশা ছিল। ও খাজিনা বালা খানা শান শৌকত কিয়া হুই। তোমার গেল কোথায় এই আলিশান বিল্ডিং? গেল কোথায় তোমার এই মাতবুরি বাহাদুরি, তোমার অহংকার? কথা বলেন ঠিক কিনা? कैसी कैसी खूबसूरत शाहजादियाँ वो रानियाँ, कैसी कैसी खूबसूरत शाहजादियाँ वो रानियाँ, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। ए যুবতী মারা একটু সুন্দরী হইলে বাপরে মেকআপ টেকআপ কইরা উল্টা পাল্টা হাইটা হেলে দিলে হাইটা আমার যুবকদেরকে, একটা যুবতী 10টা যুবককে নষ্ট করে। এই জন্য আমার অনেক বয়ান আছে, আমার অনেক বয়ানে আছে। আমি বলি বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় আইন হলো
কোনো যুবক যদি যুবতীদেরকে ইপটিজিং করে, উত্তপ্ত করে, তাহলে 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা। আমি বলি 10,000, আমি বলি যে যদি জরিমানা আরো বাড়ানো হয়, আরো যদি কঠোর করা হয়, তারপরেও ইপটিজিং বন্ধ হবে না যতদিন পর্যন্ত কোরআনে আইন চালু না হবে। গোড়াতে হাত দিতে হবে। সেটা হলো যে আসলে দোষী কারা, যুবকরা দোষী না যুবতীরা দোষী। আমাদের দেশের প্রত্যেকটা আইন, আমাদের দেশের প্রত্যেকটা আইন গোড়াতে না কাইটা আগা দেয়া টান দেয়। মাদক সম্পর্কে কি আইন আছে জানেন? মাদক নিয়ন্ত্রণ আইন আছে। আচ্ছা, নিয়ন্ত্রণ কখন হয়? যদি ঢুকে যা তখন এটারে নিয়ন্ত্রণ করে। তুমি ঢুকতে দিবা কি লাগি? এটা তো মুসলিম কান্ট্রি, কথা বলেন ঠিক কিনা? কোন ফরেনিয়ার, কোন বিদেশিরা যদি মদ খায় তার অফিসে খাবে, আমার দেশের বর্ডার দেয়া কোন নেশার মদ ঢুকতে পারবে না। এই জন্য আইনটা হওয়া উচিত ছিল মাদক নির্মূল আইন। চাইলে আর মাদকের জন্য এত কিছু করা লাগে কথা কয়। মাদক ঢুকবার দিছ, এখন নিয়ন্ত্রণ করবা, এটা তো ওই কিসা হয়ে গেল। ঘরের মধ্যে হিন কাটতেছে সুরে, তাই না? আওয়াজ হইতেছে, বয় জামাই রে কইতেছে মনে হচ্ছে আমি আইছে, কি লেগে আওয়াজ হইতেছে, দেই না কি করে। তখন আস্তে আস্তে যখন গর্ত ঘুরে ফেলাইছে, ঢুকে যাইব, মাথাটা দেখা যায়, তখন বউ কইতেছে ওই সোরামি এত ঢুকে গেছে, এরপরে কি করে দিই না, বুঝলেন না? ঢুকে যখন মালামাল গোছানো শুরু করছে, বউ এত ঢুকে গেছে, মালটা তো লইতেছে, এরপরে কি করে দিই না, কথা কয় না। মালামাল গাট্টিতে কইরা যখন সুরামিয়া বাইরে যেতেছে, তখন বউ কে তো যাইতেছে কাকু, খুব দূর যা দেই না, কথা কয় না। এই হে জীবনে কোনোদিন চোরামিয়ারে ধরতে পারবো? হে যদি দেখি না খুব দূর কি করে। ঠিক তদ্রুপ আমার দেশে আপনি আজকে যুবকরা নেশার করাল গ্রাসে যুক্ত হয়ে তাদের জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে মাদকের কারণে, নেশার কারণে, ইয়াবার কারণে, বাবার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? গোড়ার থেকে যদি নিষেধ থাকতো যে এটা মুসলিম কান্ট্রি, এটা নো অ্যালাউ, এখানে কোনো মাদক অ্যালাউ নয়, কথা বলেন ঠিক কিনা? আপনি আশ্চর্য হবেন, এয়ারপোর্টগুলোতে গেলে ওপেন মাদকের দোকান, অবাক হন। ঠিক তদ্রুপ যদি গোড়াতে হাত দেওয়া হতো যে মুসলিম নারীরা প্রয়োজনে ইমার্জেন্সি কারণে বাহিরে যদি যায়, স্কুল কলেজ ভার্সিটিতে যায়, তাইলে রাষ্ট্রীয় আইন হলো এরা বুরকা পরে পর্দা মেনটেন করে যাবে। আল্লাহর কসম করে বললে আমি হানেস হব না। এই আইন যেদিন থেকে করা হবে, সেদিন থেকে একটা যুবতীও কোথাও ইপটিজিং এর শিকার হবে। কেন? কোরআনে সূরা আল আহজাব আয়াত নাম্বার 59 গান আল্লাহ জানি, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিম যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, হে পয়গম্বর, মুসলিম নারীদেরকে, আপনার সন্তানদেরকে যদি বলে দেন প্রয়োজনে যদি বাহিরে যায়, ইমার্জেন্সি কারণে যদি বাহিরে যেতে হয়, এরা যেন পর্দা মেনটেন করে বাহিরে যায়।
যতক্ষণ পর্যন্ত বাসায় ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের নিরাপত্তার জিম্মাদার হয়ে গেলাম। যার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নেবে। কারো ক্ষমতা আছে তাকে বিরক্ত করার, গোড়াতে হাত না দিয়ে যদি আপনি আগাতে টান দেন, সুটকি ঘরে নিয়ে আইসা পত্রিকার মধ্যে ছড়াই দিয়েছেন যে সারা রাত ফ্যানের বাতাসে শুকাই। ম্যাডাম বলতেছে আপনি যে এটার ছড়াই দিয়ে ঘুমাই যাবেন, মিস্টার বিড়াল যে আছে বাড়ি জানেন, কথা কয় না। আর বিড়ালের সবচেয়ে প্রিয় খাবার হলো শুটকি, কথা কয় না। আপনি পোলাও কোরমা দেন, এত মজা করে খাইব না যে মজা করে শুটকি খায়, কথা কয়। আর আমাদের দেশের নারীরাও খুব চালু, এই জন্য হেদিকে এইভাবে খাইব সিক্কা বানায়, ঝোলায় রাখে, যা খাইবে না মরবে তুই চিন্তা কর কি করবি। এই জন্য অনেক সময় বিড়ালে লোভ সামলাইতে পারে না, রুটকি দিয়া খাইতে যায়, পয়রা পাও ভাঙে, তাও শুটকি ভাগ্যে। এই জাতীয় সুযোগ যদি কোনো বিড়াল পায় যে পত্রিকায় ছড়াই দিয়েছে, আপনাদের কি ধারণা খুশি হবে না বেজার হবে? বিড়ালে এই শুটকি এইভাবে যখন ছড়াই দিছে, ম্যাডাম কইতেছে আরে বিড়াল আছে তো সব খায়া বাজা, তোর মাথা নষ্ট হয়েছে। আমি কম্পিউটারে বইসা বিড়ালের ব্যাপারে শক্ত আইন করতেছি। লেখছে যে একবার মুখ দিলে 10 বেত, দুইবার দিলে 20 বেত, যত মুখ বাড়বে তত। এই কথা বড় করে লিখা কম্পিউটারে কম্পোজ করে শুটকির মাঝখানে ঝোলাই দিছে, আর নিচে লেখছে আদেশ ক্রমে কর্তৃপক্ষ। কি লেখছে? মানে এই যে আইন বানাইছে কর্তৃপক্ষ এটা বানাইছে, এটা উনি এখানে রাইখা চল আমরা যাই ঘুমাই। ম্যাডাম কইল ঘুমাইবা যে সকালবেলা কিন্তু একবারে সাবার সব পরিষ্কার। কই তোর মাথা নষ্ট হয়েছে। এই আইন দেখার পর বিড়ালের বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা হইব। বিড়াল তো তফ করতেছে অনেক আগের থেকে, কথা কয় না। একবার এদিকে যায় আবার এদিকে যায়, শুধু এরা হাসি দীক্ষা ঢুকতে পারে না, কথা কয় না। 7 তফ বিড়ালের শেষে বিড়াল করতে আরো 7 তফ করি, কথা কয় না। বিড়ালে তফ করতেছে আর ঘুরতেছে, যেই গেছে গা খায়। বিড়াল আইসাই তো 10 মিনিট মালিকের জন্য দোয়া করছে, কথা। এ মালিক, জীবনে একটা শুটকি খাওয়ার জন্য কত লাভ দিয়েছি, কত পাও ভাঙছে, ট্যাং ভাঙছে, কিন্তু শুটকি কোনোদিন ভাগ্যে জোটে না। আজকের মালিক কত ভালো রে, শুটকিটা দস্তরখানে রাইখা চলে গেছে। তাই মালিকের হায়াত যদি কম থাকে, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, আমার জীবন থেকে 10টা বছর হেরে দিয়া দাও, কথা কয়। এইভাবে 10 মিনিট বিড়ালে দোয়া কইরা যখন শুটকি দিয়ে মুখ দিতে গেছে, গিয়ে দেখে কঠিন শাসন। একবার মুখ দিলে কইবে, দুইবার দিলে। বিড়ালে কানুনগুলো দেখে লাথি মাইরা কানুন ফেলে দে, আর আগে প্রিয় খাবারটা শেষ করি, পরে দেখবো কি আছে, কথা কয়। শুটকি থাকবে না কেন? ওই আসলে সংরক্ষণ করতে পারে নাই। মহিলাদের মতো শিক্ষাতে ঝোলানোর দরকার ছিল, মহিলাদের মতো সংরক্ষিত জায়গাতে দরকার ছিল, বিড়াল যেন কোনোভাবেই ঢুকতে না। আর সংরক্ষণ না কইরা তুমি আইন বানাও, বিড়ালে যে এটা আমার ঠ্যাং মানে না। ঠিক তদ্রুপ কোরআনের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, 49 নম্বর আয়াতে বলে নারী জাতির উপর নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ, কথা বলে না কোনো অংশে কম। সেই নারী জাতি যদি পর্দা মেনটেন করে, তাইলে আল্লাহ বলেন তার নিরাপত্তার দায়িত্ব আমি নেব। আপনারা যারা মুরব্বীরা আছেন, পোলা ভাইরা জানেন, এরশাদ চাচার আমলে, আমি অনেক বয়ানে বলি, এরশাদ চাচার আমলে, চাচা তো নাই,
চাচার অনেক দোষ ত্রুটি ছিল, চাচার শেষ বয়সে এসে সকালে কইতো একটা, বিকালে কইতো আরেকটা। তো যাই হোক, এটি না, কিন্তু চাচার শাসন আমলে দুইটা কাজ করছে, দুইটা আইন করছে। একটা আইন ছিল, কোনো নারী যদি পেট বাইর করে রাস্তায় যায়, কোনো কথা নাই, বিনা পয়সায় আলকাতরা। মনে আছে আপনাদের? কোন নারী যদি পেট বাইর করে রাস্তায় যায়, আল্লাহ কোরআনের কথার মধ্যে যেমন সুরগোল করা যায় না, কোরআনের আওয়াজের মধ্যে মোবাইলের আওয়াজও ডিস্টার্ব করে। কথা বলে ঠিক? আর ইবলিস কত যে চালাক, কত যে বিচক্ষণ। কই যে মুসলমান, তোরা মসজিদে গান বাজাইবে না, আমি সিস্টেম করে দিতেছি। এখন আপনার মোবাইলের মধ্যে রিংটুন হলো, কথা কয় না, শোনা বন্ধুর গান, কথা কয় না। আপনার মোবাইলের রিংটুন হলো হ্যাঁ বাটিয়ালি সুরের গান। এখন যেই আপনি নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব যদি বলো মেহেরবানি করে মোবাইল ফোনগুলো বন্ধ রাখো, মসজিদে যতই লাল কালি দেয়া লেখা থাকুক মোবাইল ফোন বন্ধ রাখি, কিন্তু ইবলিস চা আপনার সাথে যারা আত্মীয়তা সম্পর্ক আছে, আপনি যখন আল্লাহু আকবার এমনি ইবলিস চা ওই বাড়িতে কল দে, কথা বলে না, সারাদিন আপনার কোনো কল আসে না। যেই নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার করে, এমনি আপনার শোনা বন্ধুর গান বাজা শুরু হয়েছে। আর ইবলিসে তালি বাজায় আর কই জানে, গান বাজাইবে না, মসজিদের ভিতরে বাজানো শুরু করে, কথা কয় না। এটা হলো ইবলিসের পলিসি। তো একটা আইন করছিল যে যারা পেট খুলে বের হবে, পেটের মধ্যে আলকাতরা লাগাই। আল্লাহর কসম, সামান্য, তিনি তো কোন হিসাবে করছেন আমি জানি না, সামান্যতম ইসলামের ছোঁয়া লাগার মতো একটা আইন করছে, যেটা ইসলাম সমর্থন করে। এই কারণে হিন্দু মহিলারাও রাস্তায় গেলে বড় বেলা অসুবিধা বেরিত। যদি লাগিয়া যা, কি লাগিয়া যা? আলকাতরা। যদি লাগিয়া যা মানে আলকাতরা লাগিয়া যা। আর একটা আইন করছিল, পুরুষে যদি বড় বড় চুল রাখে, এই জাতীয় কিছু লোক দেখছেন না? দেখছেন? হ্যাঁ, পুরুষ চুল বড় করে লম্বা করে রাইখা কুফা বানায় রাখে। কিরি তোরে কি আল্লাহ কইছে তুই চুল বড় রাইখা কুফা বানাইতে? তুই তো পুরুষ হইছস, মহিলা হইতে পারছিস না? লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা ওয়াল মুতাশাব্বিহাত। যারা পুরুষ হয়ে নারীদের সাদৃশ্য অবলম্বন করে, নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, তাদের উপর আল্লাহর অভিশাপ। কথা কয়। কিন্তু এখন এটাই বেশি চলছে। নারীরা কাটসাট, বব কাট, কাটসাট, শর্টকাট পোশাক পরে, চুল কাটে, বব কাটে, কথা কয় না। এখন যেই তো নারীরা চুল ছোট করে ফেলাইতেছে, পুরুষরা চিন্তা করলে তাহলে আমরা বড় করে ফেলাই। ঈদের সময় দেখবেন কিছু কিছু যুবক ফলাবেন, যদি আপনাদের এই এলাকায় সরাইল থানার মধ্যে নাই, বা নোয়াগাঁও, কালীগঞ্জ এগুলোতে নাই, দেখবেন কিছু ফলাবেন আছে ঈদের সময় নতুন করে উড়না বানায়, গলার মধ্যে লাল উড়না ঝুলায়। এই এলাকায় নাই, অন্য এলাকার কথা বলতেছে। আমি একটারে জিজ্ঞাসা করলাম, বাবারে তুই তো পুরুষ, তুই উড়না লাগাইছস কেন? এখন কি করবো, এরা তো উড়না বাদ দিয়ে লিছে, এর লাগে চিন্তা করলাম আমি লাগছি। কথা কয় না। ঢাকা শহরে গেলে দেখবেন লেগুনার যত হেল্পার আছে, সবই কাম ছিদ্র, কথা কয় না। এই দিকটা বড় বড় ছিদ্র করে রাখছে। আমি একবার অনেক আগে এক লেগুনার হেল্পার গেলাম, কিরি তুই কাম ছিদ্র করছস? কই যে এমনি ভালো লাগে। আবার কই কি জানেন, ও এখন তো ঢাকা শহরের মহিলারা নাক ছিদ্র করে না, কাম ছিদ্র করে না। মহিলাদের এই সংস্কৃতিটা একবারে বিদায় হয়ে যাবে, বলবেন আমরা ছিদ্র করা শুরু করে দিছি। কথা বলেন ঠিক কিনা? নারীরা এখন শর্টকাট কাপড় চোপড় পছন্দ করে, শর্টকাট চলা পছন্দ করে, আর পুরুষরা নারীদের মতো বড় বড় চুল রাখা পছন্দ। এটা হলো অভিশাপ। তার আইন ছিল, কোনো বড় চুলওয়ালা পুরুষ যদি দেখা যায়, সোজা সেলুনে ঢুকাই দিবেন, বিলামি ঢুকাই দিবেন। সেলুনে গিয়া অন্য কিছু না, সেলুনওয়ালারে বলবেন মেশিন চালাও, জিরো দিয়া মেশিন চালাও, কি দিয়া। আর
আর জিরো দিয়ে টান দিলে একবারে সফান সফা, সব পরিষ্কার, কথা কয় না। তাইলে এই সামান্য ইসলামের ছোঁয়া লাগার একটা আইন করেছিলেন, যে আইনের কারণে এই প্রভাব বিস্তার করছে। নারীরা শালীন পোশাক পরে বের হতো। আল্লাহর কসম, কোরআনের এই পর্দার বিধান যদি রাষ্ট্রীয়ভাবে আইন করে করা হতো, এ দেশে কোনো ইফটিজিং থাকতো, কোনো নারীকে ধর্ষণের কোনো মামলা আসতো না। কথা বলেন, কারণ কোরআনে আল্লাহ কি নাই যেগুলো রাখেন, মনে আছে? তাহলে স্বাধীনতার কথা কোরআনে আছে না নাই? বিজয়ের কথা কোরআনে আছে না নাই? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই মহান বিজয় দিবস সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ বাংলাদেশের মুসলমান, মাত্র 9 মাসের সংগ্রামে স্বাধীনতার নিয়ামত পেয়েছ, বিজয়ের নিয়ামত পেয়েছ, তোমরা পাও না। আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। বিশ্বের অনেক জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য, বিজয়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে, তাদের কপালে বিজয় জুটে নাই। সামান্য দিনের সংগ্রামে এত বড় বিশাল হানাদার বাহিনীকে তোমরা পরাস্ত করে বিজয় নিয়ামত পেয়েছ। না রে না, এটা তোমরা পাও না, আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। কোরআনে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় না করো রে, আমি আল্লাহ নিয়ামত তো রাখবো না, বরং নিয়ামত যা ছিল সেটাও আমি চিনিয়ে নিয়ে নিব। শুরুতে যে কথা বলতেছি, কত কত সংগ্রাম, কত মিছিল মিটিং, কত মানববন্ধন, কত বড় বড় আকারে, কিন্তু আল্লাহর ইচ্ছে হলো ছাত্র জনতা দিয়ে আল্লাহ ক্ষমতা শেষ করাই দিবে। এরা তো বড় বড় মানুষের তুলনায় বাচ্চা, কথা বলেন ঠিক ঠিক। আল্লাহ পাক যখন কাহার উপরে নারাজ হয়ে যায়, খুব ভালো করে বুঝছেন, তখন আল্লাহ তাকে শেষ করতে সময় লাগে না। এটা আপনি হন, আমি হই, যে কোনো রাজনৈতিক দল কোরআনের বিরুদ্ধে যখন যাবে, আপনি কোরআনের মাদ্রাসাগুলোকে ব্যাঙ্গের ছাতার মতো বলা হতো, কোরআনের মাদ্রাসাকে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলা হতো, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র হতো, কোরআনের মাদ্রাসাগুলোতে যায় তল্লাশি চালাইতো অস্ত্র তালাশ করার জন্য, অস্ত্র পাইতো কুরবানি, গরু জবাই করার চুরি। অথচ যেখানে দৈনিক 2-3টা রাজনৈতিক অস্ত্রের মহড়া হয়, যে সকল ভার্সিটিতে, ওখানে যাইতো না। কোরআনের মাদ্রাসাকে বিশ্বের দরবারে কলঙ্কিত করার জন্য পরিকল্পিতভাবে করে। তাতে কি কোরআনের মাদ্রাসা কমে গেছে? কমছে? ষড়যন্ত্রের কারণে কোরআনের মাদ্রাসার উপরে কোনো প্রভাব ফেলতে পারছে? কোরআনের মাদ্রাসাগুলোর দায়িত্ব কে নিয়েছিল? যেই কোরআনের দায়িত্ব, যেই ইসলামের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, গোটা বিশ্ব ষড়যন্ত্র করে তার কোনো কিছু করার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ডাক দেয়া কয়ে, বিশ্বের মুসলমান, না না না, গোটা বিশ্বের সকল কোরআনের শত্রুরা, ইসলামের দুশ্মনেরা মিলে যদি ষড়যন্ত্র করে রে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ কয় আমার জাতের কসম, না না, কোরআনের লাইটকে অফ করতে পারবে না। যারা অফ করতে যাবে তাদের পরিণতি হবে নমরুদের মতো, তাদের ভয়াবহ পরিণতি হবে রে।
না না, কারণ কোরআনের লাইটের জিম্মাদার স্বয়ংকে। যারা গেরা কে ইজ্জত বর ফরোজাদ, যারা গেরা কে ইজ্জত বর ফরোজাদ, হারা কসদম জানাদিরি শাসে বসুজা। আল্লাহর দেওয়া লাইট কেউ জ্বালাইতে গেলে মুখ থাকবো না, বলবো কথা কয়, বিপক্ষে গেলে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ক্লিয়ার ভাবে বিজয়ের নিয়ামতের কথা বলে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া হলো 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 1 নাম্বার কি? নামাজ কায়েম করার অর্থ হলো শুধু নিজে পড়া, রাষ্ট্রীয় আইন করে যে নামাজের সময় কোনো অফিস খোলা থাকতে পারবে না। আমরা আজকের এই তাফসীর মাহফিল থেকে জোরালো দাবি জানাবো, আগামীতে তারাই পার্লামেন্টে বসবে যারা নামাজকে বাধ্যতামূলক করবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা নামাজকে বাধ্যতামূলক করবে না, নিয়ত থাকলে তারা পার্লামেন্টে বসতে পারবে না। আকামুস সালাহ, নিজেও নামাজ পড়বে, রাষ্ট্রের যারা আছে তাদেরকে নামাজের জন্য বাধ্য করবে। কি হবে জানেন? সংক্ষেপে বলে দিচ্ছি, সময় শর্ট। এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করলে, এই একটা আল্লাহর বিধান যদি বাংলাদেশে চালু করা হয়, আমি বারবার যদি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের কোথাও কোনো চুরি, ডাকাতি, দুর্নীতি, সুদখোর, ঘুষখোর থাকবে না। এখন যে দেশের সাবেক প্রাইম মিনিস্টার নিজে বলছেন, আমার পিউনি যদি এত দুর্নীতি করে তাহলে অন্যদের কি অবস্থা? কথা কয় না। আর এইরকমের একটা স্লোগান আপনারা মুরব্বীরা শুনছেন, আমরা তখন ছোট ছিলাম, যে দেশ যিনি স্বাধীন করেছিলেন, স্থপতি রাষ্ট্রপতি যাকে বলা হয়, তিনি বড় আফসোস করে বলছিলেন, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, তেলের খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে চোরের খনি পাইছি। কথা কয় না, ঠিক কিনা বলেন? কতটুকু আফসোস করে তিনি কথাটা বলছেন। এক নামাজ রাষ্ট্রীয় আইনে যদি নামাজের বিধান হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এক নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, দুর্নীতি, চুরি, ডাকাতি সবগুলো থেকে মানুষকে বিরত রাখতে পারে। কোরআনের কথা সত্য না মিথ্যা? আপনি আইন করে দেখেন, তার ফলাফল পান কিনা? আপনি তাকান আফগানিস্তানের দিকে, কথা বলেন ঠিক কিনা? ইমারতে শরিয়া, ইসলামী শরিয়া আজকে গোটা বিশ্বের অমুসলিমরা তাদেরকে মডেল বানাইছে, তাদেরকে ফলো করে আইকন আর আইডল বানায়, যে এমন উন্নত পৃথিবীর কোন রাষ্ট্র করতে পারে না। এরা পদ্মা সেতুর বাজেট পাল্টাইছে আফগানওয়ালারা 20 বার, বরং যা বাজেট করে তার চেয়ে আরো কোষাগারে ফেরত দেয়। কত বড় অনেস্ট, সৎ হলে এমন হয়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এতটাই অনেস্ট, রাস্তাঘাট যদি বরাদ্দ আসে পাকা করার জন্য, যেদিন করা হয় এর আগের দিনে ভেঙে যায়। কথা কয় না? তাহলে কি মজবুত মাল লাগাইছে, কথা বলেন। আর ব্রিজ করার সময় রডের পরিবর্তে কি দেয়? শুধু কি ব্রিজরে বাঁশ দেয় না, আমরাও বাঁশ দেয়। কথা কয় না? আমরা রে কি লাগি বাঁশ দেখলাম, আমাদেরও কিছু দোষ আছে। আমরা নির্বাচনের সময় একটা ভোট 10 জনের কাছে বিক্রি করি। কথা কয় না? একটা ভোট 10 জনের কাছে বিক্রি করি। আর ওই বেটাও পোস্টার করে, যে পোস্টারে লেখা থাকে, আপনার মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন। লেখা থাকে না? আপনারা জানেন, আপনারা তো বুঝেন না, বাংলা ডিকশনারি তো হাতান না। সেবার একটা অর্থ আছে খাওয়া। হিন্দুরা দেখেন কবে যে আপনারা আমি একটু সেবা পেয়ে আসি, তার মানে খায়া আসি। তাইলে হে নির্বাচনের আগে আপনার নামে, আপনার এলাকার নামে যত বরাদ্দ আসবে, এটি খাওয়ার ফতোয়া নিয়ে নিছে। জনসেবার সুযোগ দিন মানে কি? আপনাদের নামে যত বরাদ্দ আছে সবগুলো আমাদের খাওয়ার সুযোগ দিন। কথা কয় না?
তাইলে তো আমরা তারে ভোট দিয়ে এই সুযোগ দিয়ে দিছি, আর খাইব না তো কি করবো? একটা ভোট কেনার জন্য আপনারা 5,000 টাকা দিছে, রাত্রের আধারে আপনারা সুরমা কালারের নোট দিয়ে গেছে 2টা, আর আপনি একটা দিয়ে গেছে, তারে কইছেন যে আপনি কোনো টেনশন করেন না, ভোটটা আপনারে দেবো। যে 2টা দিছে এরা আধা কিলোমিটার আগাই দিছেন, আর কইছেন আমার ভোটটাও দেবো, তোমার শাশির ভোটটাও দেবো। আর একজন 3টা দিয়ে গেছে, এরা আগায় আর ফিটে হাত পোলায় কয় আমার বাপ দাদা কেউ নাই, হেদের ভোটটাও দেবো। কথা কয় না। আর একটা সময় গেছে নির্বাচনের সময়, আপনি ভোট দিতে গেছেন, লিস্টে হাতায় কয় চাচা আপনার ভোটটা তো হয়ে গেছে, আপনি কষ্ট করে আসবেন, এটা আমরা বরদাস্ত করি নাই, এই জন্য তখন বলে আচ্ছা তোমার চাচার ভোটটা তো হয়ে গেছে, তোমার চাষির ভোটটা দাও। কথা বলেন ঠিক কিনা? তোমার চাষির নামটা দেখো, তো চাষির নাম বাইরে করে রাখো, চাষিও ভোট দিয়ে গেছে, আসলে চাষি মারা গেছে। তো ওই বেড়া মাথায় হাত দিয়ে করায়, এর সাথে 20টা বছর সংসার করলাম, আয়সা নির্বাচনের দিন ভোটটা দিয়ে গেল, আমার সাথে দেখাটাও করে গেল। কথা কয় না। এই মার্কা ভোট ছিল, ভোট একটা আমানত, সৎ যোগ্য অনেস্ট দিনদার মানুষকে দেখে ভোট দিবেন, তাইলে আপনাদের কোনো রকমের আমাদের কোনো রকমের হয়রানির শিকার হতে হবে না। কথা বলেন ঠিক? আকামুস সালাহ, 1 নম্বর কর্মসূচি হলো এই নামাজ। 2 নম্বর বলে ফেলছি শর্টকাটে, আতাউজ যাকাত। ধনীরা যদি আমার দেশে যাকাত আদায় করতো, এত গরিব গোরাবা যেখানে যান সেখানে পাইতেন। এখন দোকানে যান, মার্কেটে যান, হোটেলে যান, মুড়ে যান, দেখবেন শত শত ফকির মিসকিন। যাকাতের এক বিধান যদি সমাজে বাস্তবায়ন হতো রাষ্ট্রীয়ভাবে, এই রাষ্ট্রে কোনোদিন কোনো ফকির মিসকিন গরিব অসহায় মানুষ থাকতো না। সবচাইতে সফল দারিদ্র বিমোচন কর্মসূচি হলো যাকাত। আজকে যাকাত কয়জনে দিচ্ছে? ঢাকা শহরে, বড় বড় শহরে কিছু শিল্পপতিরা যাকাত দিলে 2 মাস আগে পত্রিকায় অ্যাড দেয় যে অমুক শিল্পপতি অমুক মাসের এত তারিখে যাকাত দিবে। গরিব মানুষগুলো একটা লুঙ্গি আনার জন্য সকাল থেকে যায় লাইন দিয়ে বসে থাকে। এরপরে পারাপারি ধাক্কা ধাক্কি পায়ে পড়া মানুষ মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এটার নাম যাকাত দেওয়া না? যাকাত দেওয়ার ইসলামী বিধান আছে। কাকে দিবেন, কিভাবে দিবেন? স্বাধীনতার নিয়ামত, বিজয়ের নিয়ামতের 2 নম্বর শুকরিয়া হলো ঠিকমতো যাকাত আদায় করা। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, শুধু কুট করে, যেহেতু আমার সময় শেষ। এই জন্য 3 নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ। যেখানেই ভালো কাজ হবে ওখানে উৎসাহিত করা। তাফসীর মাহফিল হলে যুবকদেরকে, তাফসীর কমিটিকে ডাইকা নিয়া, বাবা তোমরা একটা ভালো কাজ করতেছো, আমার তৌফিক নাই, নাহলে আমি 5,000 টাকা দিতাম, 2,000 টাকা দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আর আগামী বছর তাফসীর করবো না? নারী আমাদের মুরব্বীরা তো আমাদেরকে উৎসাহিত করছে, আমাদের মুরব্বীরা আমাদেরকে দান কইরা আমাদের তাফসীর মাহফিলটা চালিয়ে রাখার জন্য আমাদেরকে সৎ সাহস যোগাইছে। কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেখানে কোনো খারাপ কাজ হবে সেখানেই বল প্রয়োগ করে হলো সেটা নিষেধ করতে। আপনাদের নোয়াগাঁওয়ের মুরব্বীরা, যুবকরা মিলে আজ থেকে পণ করে নেন, যে কোনো বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদ আর মরিচের নামে কিছু করতে দেওয়া হবে না। মরিচ বুঝেন তো? সারা জিন্দিগি শুনছি গায়ে হলুদ, আপনি আবার নতুন কথা বলতে গেলেন গায়ে মরিচ। আরে ডেক্স লাগায় কিছু ফোলা পাইন বিলা পাইন, নাচে না। তাহলে নাচে মানুষ কখন? জাল লাগলেই তো। কথা কয় না, শুধু নাচানাচি করতে কি হয়েছে? জ্বলতেছে। কথা কয় না। তাহলে নিশ্চয়ই এর আগে গায়ে মরিচ লাগাইছে, এরপরে গায়ে হলুদ। গায়ে হলুদ আর মরিচের নামে নাচানাচি হবে। আরে গাধা, যেই বিবাহ দাম্পত্য জিন্দিগির শুরুতে অনৈতিক কাজ হয়, গুনার কাজ হয়, গান বাজনা হয়, এই পরিবার থেকে, এই দাম্পত্য জিন্দিগির থেকে ভবিষ্যতে যে সন্তান আসবে, এটা আব্দুল কাদের জিলানী। কথা কয় না? এটা সবচাইতে বড় বদমাশ হবে, কারণ এর সূচনা এই গান দিয়া, হারাম দি, বেহায়া বেপর্দা দি। এই পরিবারের সন্তান ভালো করে কি করে আসবে? এই জন্য আমি বহু জায়গায় মাহফিলে গেছি, আলহামদুলিল্লাহ। এই যে কালীগঞ্জ, গাজীপুর এক এলাকায় গেছি, বুঝা আমাদের ইউনিয়নে বিবাহ শাদীর মধ্যে কোনো গায়ে হলুদের নামে গান বাজনা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওই এলাকায় রহমত আসবে না, গজব আসবে? আপনারা নোয়াগাঁওয়ের মধ্যে সবাইকে নিয়ে পরামর্শ করে এই আইন করে দেন। এটার মধ্যে অপচয়, বেহায়াপনা, অশ্লীলতা, বেলেল্লাপনা আরো যত আছে সব
আর যদি আপনারা এটা করে ফেলতে পারেন ইনশাআল্লাহ এই নোয়াগাঁওয়ের যে সন্তান বের হবে এরাই ইসলামের জন্য সৈনিক হয়ে যাবে। আর এমনিই তো গোটা বাংলাদেশ জানে যে এই বাংলাদেশে যেদিন ইসলামী হুকুমত কায়েম হবে, কোরআনী শাসন কায়েম হবে, এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে হবে। গোটা বাংলাদেশ জানে যে ব্রাহ্মণবাড়িয়ার জমিন ছাড়া আর কোথাও সর্বপ্রথম কালমা খচিত পতাকা উত্তোলিত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বারবার নজরানা পেশ করেছে ইসলামের জন্য। ফেব্রুয়ারিতে শাহাদত বরণ করে তারা নজরানা পেশ করেছে, হেফাজতের নজরানা পেশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সারা দেশের মানুষ জানে অকাতরে ইসলামের জন্য তারা জান দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাব, এগুলো পরামর্শ করে আলেম ওলামাদের সাথে এগুলো কায়েম করেন, দেশের মধ্যে জান্নাতি হাওয়া বিরাজ করেন। কথা বলেন ঠিক না বেঠিক? সময় বেশি দিতে পারলাম না, এই জন্য দুঃখিত। আবার কখনো যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আরও একটু সময় দিয়ে